আসসালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম। আজকে মূলত প্লাগইন ফাউন্ডার অথবা ডেভেলপারদের জন্য একটা বেশ দারুণ টুলস নিয়ে এসেছি। মূলত আপনারা বিভিন্ন সময়ে আপনাদের ড্যাশবোর্ডে লক্ষ্য করে দিয়ে থাকেন যে নন সেনসিটিভ ডেটা কালেক্টের জন্য বিভিন্ন ধরনের প্লাগইন নোটিশ দিয়ে থাকে এবং ইউজারের সম্মতিক্রমে আপনারা সে সকল ডেটাগুলো পেয়ে থাকেন। তারা ইয়েস বা কন্ট্রিবিউট করতে চাইলে এক ধরনের ডাটা পান, স্কিপ বা নো থ্যাঙ্কস বা ক্লোজ করলে আরেক ধরনের বিহেভিয়ারাল করে। তো মূলত নন সেনসিটিভ ডেটাগুলো খুব ইম্পর্টেন্ট এবং এইটা কালেক্ট করার জন্যই আজকের এই টুলসটা। আপনারা হয়তো বা আপনাদের প্লাগইনসের জন্য অনেক সময় বানাতে চান বা সময় হয় না, তো চিন্তার কোনো কারণ নেই। খুব সহজেই এই প্লাগইনটা বা আমার এই সিস্টেমটা ইউজ করে আপনারা ব্যবহার করতে পারবেন। আর মজার বিষয় হচ্ছে কি, ডেটাগুলো পুরোপুরি আপনার কাছেই থাকবে, আমার কাছে কোনো ডেটা আসবে না। আপনারা আপনাদের লাইভ ডোমেনে ডাটা ইনসাইটস বিডি কোডার দিয়ে সার্চ করবেন, তাহলে মূলত এই প্লাগইনটা আসবে এবং এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলবেন এবং অবশ্যই মেক শিওর করবেন যে প্লাগইনটা অ্যাক্টিভ আছে। এবং তারপরে আপনারা ড্যাশবোর্ডে গিয়ে ডাটা ইনসাইটসে প্রবেশ করলে দেখবেন এইরকম একটা ইউজার ইন্টারফেস এবং সব কিছু খালি দেখাচ্ছে, কারণ এখন পর্যন্ত এখানে কোনো ডেটা ইউজার ইন থেকে আসে নাই। তো চলেন দেখা যাক কীভাবে খুব সহজে আপনি আপনার প্লাগইনসে ইউজ করবেন। আমি এখানে খুব ছোট্ট একটা প্লাগইনস রেসপন্সিভ ফ্লেক্সিবিলিটি আছে। আমি চাচ্ছি আমার এই প্লাগইনের সমস্ত ইউজারগুলোকে আমি ট্রেস করব, সো তাদের বিহেভিয়ারটা বুঝতে পারি এবং তাদের ডেটাগুলো নিয়ে যাতে আমি কাজ করতে পারি। তো খুবই সহজভাবে প্রথমে আপনি ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং আপনি দেখবেন যে একটা dci.zip নামে ফাইল ডাউনলোড হয়ে গেছে এবং পাশে আমি সেই রেসপন্সিভ ভিজিবিলিটি প্লাগইনটাকে রেখেছি। এখানে খুব ছোট্ট কাজ, আপনারা দেখতে পাচ্ছেন প্লাগইনসের ফাইলগুলো এখানে আছে। আপনারা যেভাবে আপনাদের প্রোডাকশন ম্যানেজ করেন সেটা আপনাদের বিষয়। আপনি জাস্ট এটাকে আনজিপ করবেন, ডিসিআই নামে যে ফোল্ডারটা তৈরি হবে সেই ফোল্ডারটাকে মুভ করে আপনাদের প্লাগইনের ডিরেক্টরিতে রেখে দিবেন। প্রথম কাজ এইটুকুই। আর আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের প্লাগইনের ফোল্ডার নেম বা স্ল্যাগটা কি, যেমন এখানে রেসপন্সিভ ভিজিবিলিটি। তো আপনারা যেটা করবেন, আপনাদের অনেক সময় ফোল্ডারের নেম এবং ওয়ার্ডজি স্ল্যাগটাও সেম হয়। তো আপনারা অবশ্যই চিন্তা করে দেখবেন যে দুইটা সেম কিনা, কারণ এখানে ফোল্ডারের নেমটাই মূলত বেশি ইম্পর্টেন্সই কাজ করে। ফোল্ডার নেম, ফাইল নেম সেই কারণে অনেক সময় সেম রাখা হয়ে থাকে। তো আপনারা ফোল্ডার নেমটাকেই কপি করে নেবেন। তারপর আপনারা ডিসিআই ব্যাক করবেন, অ্যাড নিউ প্রোডাক্ট করবেন। আপনাদের প্রোডাক্টের যে টাইটেল আছে বা নেম একটা দিয়ে দিবেন। তারপরে আপনাদের স্ল্যাগটা দিয়ে দিবেন, তারপর সেভ বাটনে ক্লিক করবেন, তারপরে রিফ্রেশ করবেন এবং এখানে কোড লেখা যে আইকনটা, কোডের যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে ছোট্ট একটা কোড তৈরি হয়ে গেছে। জাস্ট এটাকে কপি পেস্ট করে নেবেন এবং আপনি যেটা করবেন, আপনার প্লাগইনটাকে আপনার পছন্দসই একটা এডিটরে বের করবেন। সেটা হতে পারে ভিএস কোড বা সামথিং এলস। আপনার যে কোর ফাইলটা থাকবে সেই কোর ফাইলের একদম নিচে চলে আসবেন এবং এসে এখান থেকে জাস্ট কপি করে আপনার কোডটাকে পেস্ট করে দিবেন। একদম সিম্পলি কাজ। ওকে, তো এখন শুধু ছোট্ট একটা কাজ করবেন। এখানে একটা লোগো দেখায় বা আইকন দেখায়, সেই আইকনের পাথটা ঠিক করে দিবেন। আপনার যেমন এখানে 113 নম্বর লাইনে প্লাগইন আইকন দেওয়া আছে। তো আমার একটা আইকন রাখা আছে অ্যাসেস্টের মধ্যে, ইমেজের মধ্যে আইকন নাম দিয়ে, আইকন 256 দিয়ে। তো আমি এই নামটাকে কপি করে নিলাম এবং এখানে logo.svg যেটা আছে এটাকে রিপ্লেস করে জাস্ট আমার ফাইলের নামটা দিয়ে দিলাম। কাজ শেষ। এবং এখানে বাকি যে সেট আপগুলো আছে আপনারা চাইলে সেটা আরও পড়ে বা এই ডকুমেন্টেশন দেখে আপনারা এখানে আরও বেশ কিছু কনফিগারেশন করা যায় সেটা আপনারা দেখতে পারেন। এখন যে কাজটা হচ্ছে, আমি প্লাগইনটাকে প্রোডাকশনের জন্য জিপ করতেছি এবং জিপ করে একটা টেস্ট এনভায়রনমেন্টে আপনাদেরকে আমি টেস্ট করে দেখাবো, যেখানে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সিস্টেমটা কীভাবে কাজ করে থাকে। তো চলেন একটা রেডি সিস্টেম বের করা যাক যেখানে প্লাগইনটা টেস্ট করা যাবে।
আমি একটা জাস্ট লোকাল একটা ওয়েবসাইট সেট আপ করেছি টেস্ট এনভায়রনমেন্টে, এবং সেখানে প্লাগইনটা ইনস্টল করে আপনাদেরকে লাইভ সার্ভারে ডেটাটা দেখাবো যে আসলে এই সিস্টেমটা কীভাবে কাজ করে। প্লাগইনের যে জিপ ফাইল আপনি রেডি করে রাখছেন, প্রোডাকশন ফাইলটা, সেটাকে সিম্পলি ইনস্টল করবেন, অ্যাক্টিভ করবেন। এবং অ্যাক্টিভ করলেই দেখবেন যে আপনার কাছে অলরেডি একটা নোটিফিকেশান চলে এসে গেছে। এখানে আমি ইয়েস বাটনে বা কন্ট্রিবিউট বাটনে সাবমিট করলাম, এবং আপনার যে ডাটা ইনসাইট আছে সেখানে এসে আপনি রিলোড একটা দিবেন। আপনি এখানে রিলোড বা রিফ্রেশ রিপোর্ট করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে দেখেন এখানে ডেটা চলে এসেছে, আপনার ইউজার একটা, অ্যাক্টিভ ইউজার একটা, এবং অনেকগুলো ডেটা আপনার এখানে দেখায়। এবং আপনি ক্লায়েন্টসে যদি আসেন এবং রিফ্রেশ করেন এবং দেখেন এখানে ক্লায়েন্টস ডিটেলটা চলে এসেছে, এবং আপনি যদি ডিটেলসে ক্লিক করেন তাহলে দেখবেন যে ওই ইউজারের প্লাগইন অ্যাক্টিভ আছে কয়টা, ইনঅ্যাক্টিভ আছে কয়টা, টোটাল প্লাগইন কয়টা, থিম ইউজ করছে কি, ওয়ার্ডপ্রেস সিস্টেম কি, তার সিস্টেম ডিটেলসগুলো, এবং কী কী প্লাগইন কোন ভার্সন ইউজ করতেছে, সব ধরনের ডিটেলস এবং সিস্টেমের ডিটেলস, আপনার ফিডব্যাক যদি থাকে সেই ফিডব্যাক সিস্টেমগুলো সব কিছু আপনার কাছে চলে আসবে। অর্থাৎ আপনি ডেটা নিয়ে খুব সুন্দর খেলতে পারবেন। এবং আরেকটা দারুণ বিষয় আছে, আপনাদের অনেক সময় হয়ে থাকে যে আপনি চাচ্ছেন যে আপনার প্লাগইনটা যদি আনইনস্টল করে সেই ক্ষেত্রে তার ডাটাটা যাচ্ছে, তাহলে আপনি যেটা করবেন, আপনার স্ল্যাগের জায়গায় যেখানে নো রিড লেখা আছে আপনার এখানে সেম টু সেম আপনার যে প্লাগইনের রুট ফোল্ডারের নামটা দেওয়া আছে সেটা দিয়ে দিবেন। এবং আপনাদের অনেক সময় রুট ফোল্ডার এবং মেনু স্ল্যাগ ভিন্ন থাকে, আপনি মেনু স্ল্যাগটাকেও কারেকশন করে নিতে পারেন। এই বিষয়গুলো ডেভেলপারদের জন্য আসলে খুবই সিম্পলি ম্যাটার। সো আপনারা এখানে অ্যারেটাকে দেখলেই বুঝতে পারবেন এখানে সব কিছু ডকুমেন্টেশন ওয়াইতে আছে। তো এখন যদি আপনারা চান যে এই ইউজারটা যখন প্লাগইনটা ডিঅ্যাক্টিভ করবে আপনাদের কাছে কিছু ডেটা আসুক যে কেন সে ডিঅ্যাক্টিভ করতেছে, এবং এখানে আর বেশ কিছু জিনিস দেওয়া আছে, আপনারা চাইলে নোটিফিকেশানগুলোকে আরও অনেকভাবে কাস্টমাইজ করতে পারেন। তো চলেন ডিঅ্যাক্টিভ করে দেখি। তো ডিঅ্যাক্টিভ করলে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশান ফিডব্যাক আসতেছে। আপনি চাইলে এখানে ইউজার সে কী কারণে ডিঅ্যাক্টিভ করতেছে সিম্পলি সিলেক্ট করে দিতে পারে, এবং চাইলে সে কিছু কমেন্টসও লিখে দিবে। সো সে দিল যে বুঝতেছে না কোড এটা আন্ডারস্ট্যান্ড বা ফান্ড এ বেটার প্লাগইন, এবং সে লিখে দিল যে তার একটা ভিডিও টিউটোরিয়াল প্রয়োজন, সে আসলে প্লাগইনটার ইউজ কেস বুঝতেছে না। দেন সে সাবমিট এবং ডিঅ্যাক্টিভ করে ফেললো। আপনারা দেখেন প্লাগইনটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, সে এখন ডিলেটও করে দিতে পারে। ইটস গোস টু ক্লায়েন্টস। আপনি এখন আনইনস্টল ট্যাবে এসে যদি রিফ্রেশ বাটনে ক্লিক করেন তাহলে আপনি মজার বিষয় এখানে দেখতে পারবেন যে আপনার কারা কারা আনইনস্টল করতেছে এবং কী কারণে। দেখেন এখানে একটা রেসপন্সিভ ভিজিবিলিটি নামে প্লাগইন আনইনস্টল হয়েছে, এবং সেই প্লাগইনটা ইউজারের বিহেভিয়ারটা আপনি দেখতে পারবেন যে সে বোঝে নাই এবং সে বলছে ভালো প্লাগইন পেয়েছে, এবং সে লিখে দিয়েছে আমি ভিডিও টিউটোরিয়াল চাই, এটা আসলে বুঝতেছি না। এবং তার যদি আপনি সিস্টেমে ক্লিক করে থাকেন সে কী ধরনের সিস্টেম ইউজ করতো বা কী প্লাগইন ইউজ করতো এবং কী প্লাগইনস তার কাছে আছে, এই সকল ধরনের ডেটাগুলো আপনি এখানে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি সহজে ট্র্যাক করতে পারবেন যে আপনার প্লাগইনটাকে কেউ আনইনস্টল করে দিল কিন্তু সে আসলে কী ইউজ করতেছে। আসলে ডেটা ইজ মানি, আপনি যদি ডেটাগুলোকে ইউজ করতে পারেন দেন মজার বিষয়। আমি একটা লাইভ একটা টেস্টিং এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে বেশ কিছু ডেটা আছে। দেখেন যে বিভিন্ন ধরনের ইউজার বিহেভিয়ারগুলো, আজকে কয়টা ডেটা আপডেট হচ্ছে, ইউজার কয়টা আসতেছে, আপনার ইউজারগুলো যারা আছে তাদেরকে 30 দিন পর পর একটা নির্দিষ্ট শিডিউল পর চেক করা হয় আসলে তারা ইউজ করতেছে কি না বা আনইনস্টল হয়ে গেছে কি না। আপনার সিআরএম ডেটাগুলোকে অটোমেশন করে পাঠানো যায়। আপনার ওয়ার্ডপ্রেস ভার্সন কে কতখানি ইউজ করতেছে, পিএসপি ভার্সন কে কতখানি ইউজ করতেছে, হ্যাঁ এই জিনিসটা আপনি বুঝতে পারবেন টোটাল ইউজারের মধ্যে কে কতখানি কোন ল্যাঙ্গুয়েজের সাইট ইউজ করতেছে, আপনার কোন ভাষার যে ওয়েবসাইটগুলো সবচেয়ে বেশি, আপনার প্রত্যেকটা প্লাগইনস ইন্ডিভিজুয়াল ডেটা কতখানি ইনস্টল হচ্ছে, 12 মাসের একটা গ্রোথ, ইনস্টল আনইনস্টল, এই বিষয়গুলো ভিন্ন ভিন্ন প্লাগইনে দেখতে পারবেন। এবং সবচেয়ে বেশি কী বিষয় নিয়ে আপনার আনইনস্টল হচ্ছে সেই বিষয়টা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। এবং স্ট্র্যাটেজিও আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কী কারণে কী ধরনের তাকে সলিউশন দেওয়া প্রয়োজন। হ্যাঁ, এবং এখানে একটা এবং আপনার প্লাগইনসের ম্যাট্রিক্স বুঝতে পারবেন যে আপনার কোন প্লাগইনটার গ্রোথ কেমন, এবং আপনার প্লাগইনগুলো কোন এরিয়াতে বা কোন জিওগ্রাফিক
কী ধরনের ব্যবহার হচ্ছে, ইউজার কতখানি সেটা বুঝতে পারবেন। এবং মজার বিষয়, আপনার যে ক্লায়েন্টগুলো আছে ক্লায়েন্টের সমস্ত আপনি নন সেন্সিটিভ ডেটা পাচ্ছেন, কোনো সমস্যা নাই। এবং তার প্লাগইনস, তার ডিটেলস, থিম ডিটেলস, সিস্টেম ইনফো, বেশ কিছু আপনি ডেটা পাচ্ছেন, যেটা দিয়ে আপনি যে কোনো একটা ইউজারের বিহেভিয়ার, আপনার ক্লায়েন্টগুলোর বিহেভিয়ার, তাদেরকে ডেটা অ্যানালাইসিস, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এবং মজার বিষয়, এখানে প্লাগইন ম্যাট্রিক্স নামে একটা ফিচার দেওয়া আছে, যেখানে আপনি বুঝতে পারবেন যে আপনার যে টোটাল ইউজার আছে, যেমন আপনার টোটাল ইউজার 694 জন আছে, তার মধ্যে প্রত্যেকটা ইউজার 10টা-20টা করে প্লাগইন ইনস্টল করছে, কিন্তু সবচেয়ে বেশি কোন প্লাগইনটা তারা সবাই মিলে ব্যবহার করতেছে। যেমন এখানে আমার যে ইউজারগুলো আছে তার মধ্যে 672 জন স্কাই অ্যাডমিনস ইউজ করতেছে, আপনার এলিমেন্টর ইউজ করতেছে 600 জন, এবং দেখেন আপনার এখানে কি বলা যেতে পারে, এলিমেন্টর প্রো ইউজ করতেছে 383 জন, কন্ট্যাক্ট ফর্ম 194 ইউজার। তো আপনি বুঝতে পারবেন আসলে আপনি ইউজারগুলো কী প্লাগইন ইউজ করতেছে এবং আপনার কী ধরনের প্রোডাক্টগুলো আসলে বেশি চলবে। এবং মজার বিষয়, থিম ম্যাট্রিক্সে আসেও আপনারা সেম কাজটাই করতে পারবেন। আপনাদের ইউজারদের মধ্যে সবচেয়ে বেশি কী ধরনের থিম ইউজ করতেছে, অর্থাৎ সব ধরনের ডেটাই আপনি এখানে পাচ্ছেন। এবং এখানে ডাটা এক্সপ্লোরার একটা কোয়েরি বিল্ডার সিস্টেম দেওয়া আছে, যেখানে আপনারা আপনাদের ইউনিক কোয়েরি তৈরি করে রাখতে পারবেন, সেভ করে রাখতে পারবেন। এবং বেশ কিছু সাজেশন কোয়েরি দেওয়া আছে, যেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেটাগুলোকে রিপোর্ট আকারে দেখতে পারবেন। আপনি এখানে কোয়েরি যদি বুঝে থাকেন, অবশ্যই ডেভেলপার হিসাবে বুঝবেন। আপনি কিন্তু চাইলে খুব সহজেই ফ্লুয়েন্ট সিআরএমে আপনি আপনার ডেটাগুলোকে পাঠাতে পারবেন, এবং ওখান থেকে আপনি মার্কেটিং টিমের সঙ্গে কোলাবরেট করে আপনার কী ধরনের কাজ করবেন বুঝতে পারবেন। এবং এই প্লাগইনটাকে জানার জন্য আপনারা এই ইউআরএলটাতে আসতে পারেন, এবং বিহাইন্ড দ্য সিন এসডিকে সিস্টেমটা কীভাবে কাজ করে থাকে, এখানে ফ্লো চার্ট দেওয়া আছে, কীভাবে এটা কাজ করে থাকে পুরো সিস্টেমটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং চাইলে আপনারা আপনাদের কাস্টম ডাটাও নিতে পারবেন, কাস্টম ডাটা ম্যানিপুলেট করতে পারবেন। এভরিথিং ইজ পসিবল। আপনার যতখানি আইডিয়া এখানে কাজ করবে ততখানি এটাতে আপনি মজা পাবেন। এবং দ্যাটস ইট। এবং আপনারা জানাবেন মতামত কেমন লাগলো। থ্যাংক ইউ।